আমাদের সাথে আছেন অ্যাকাউন্ট্যান্ট অজিত সাহা। আমি যাচ্ছি অজিত সাহার কাছে। দাদা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের সমাজে প্রায় ৬০, ৭০, ৮০ বছর ধরে ব্রিটিশ বাংলাদেশীরা এই দেশে এসেছেন। তাদের অর্থনৈতিক অবস্থা খুব সুদৃঢ় হতে যাচ্ছে আস্তে, আস্তে করে। রাজনৈতিক অবস্থান ভালো হতে যাচ্ছে, ব্যবসা-পাতিতে আছেন। দেখা যাচ্ছে এখন যারা বেশ বয়স্ক হয়েছেন, ইনহেরিটেন্স ট্যাক্সটা একটা মারাত্মক বার্নিং ইস্যু আমাদের সমাজে। কি হয়েছে? দীর্ঘদিন কাউন্সিল ফ্ল্যাটে ছিলেন। খুব কম রেটে ৭০-৮০ সালে কাউন্সিল ফ্ল্যাট পেয়ে গেছেন। সেটার দাম বিলিয়ন পাউন্ড হয়ে গিয়েছে। সেটা ইনহেরিটেন্স ট্যাক্সটা দিতে হিমশিম খাচ্ছে কিন্তু তাদের সন্তানেরা। সুতরাং বর্তমানে যদি আমরা পরিপ্রেক্ষিত ধরি, ৫০ বছর পর কি হবে? আপনার থেকে ১০ বছর জুনিয়র যে বাড়ি কেনার সক্ষমতা হয়েছে, তিনি কি নিজের নামে কিনবেন? স্বামী-স্ত্রীর নামে কিনবেন? বন্ধু আর তার নামে কিনবেন? সন্তানরা তার নামে কিনবেন? নাকি কোম্পানির নামে কিনবেন? এটা একটু সময় নিয়ে আলোচনা করুন দাদা প্লিজ। এটা ভেরি ইম্পোর্টেন্ট ইস্যু। ঠিকই বলেছেন নাশিদ ভাই। আসলে মাঝে মাঝে আমরা যখন গভর্নমেন্ট পলিসিগুলো দেখি, কোয়াইট ইন্টারেস্টিং। আপনি দেখবেন যে রিসেন্ট একটা ল নিয়ে কথা হচ্ছে কিংবা একটা প্রপোজাল করা হচ্ছে যে আপনার যদি অ্যারাউন্ড 500,000 পাউন্ড ওয়ার্থ অফ বাসা থাকে কিংবা 1 মিলিয়ন পাউন্ড ওয়ার্থ অফ বাসা থাকে, তাহলে কিন্তু আপনি গভর্নমেন্ট থেকে কোনো কেয়ারার অ্যালাউন্স পাবেন না, কিংবা আপনার যখন কেয়ার প্রয়োজন হবে, ফার্স্ট ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইউর মানি। আসলে চিন্তা করে দেখেন পার্সপেক্টিভটা। আপনি সারা জীবন কষ্ট করে একটা বাড়ি করেছেন বা দুইটা বাড়ি করেছেন, ভেবেছিলেন যে রিটায়ারমেন্টের সময় দ্যাট উইল বেসিকলি হেল্প ইউ। বাট দেখা যাচ্ছে আইন কিংবা সমাজের যে ডিরেকশনসটা যেদিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেই বাড়িটাই হয়তো আপনার কাল হয়ে দাঁড়াবে, বিকজ ইউ হ্যাভ a certain amount of net worth tied up with your house, এবং দ্যাটস ওয়াই গভর্নমেন্ট থেকে কিন্তু আপনি কেয়ারের ফ্যাসিলিটি পাচ্ছেন না। আসলে ফিউচার, উই নেভার সিন দ্য ফিউচার। অবভিয়াসলি গভর্নমেন্টের রিসোর্স কিন্তু আস্তে আস্তে টাইট হচ্ছে। তো সেক্ষেত্রে দে আর অলসো ট্রাইং দেয়ার বেস্ট যে কিভাবে ইনহেরিটেন্স ট্যাক্স বলেন, ক্যাপিটাল গেইন ট্যাক্স বলেন, গিফট ট্যাক্স বলেন, কিভাবে ট্যাক্স রেভিনিউটাকে বাড়ানো যায়। তবে আমি জেনারেলি যেটা বলবো সবাইকে, যে আপনার প্রথম বাড়িটা তো অবশ্যই সবাইকে পার্সোনাল নামেই কিনতে হয়। বাট আর এরপর আপনি যে কোশ্চেনটা করলেন, যেটা একটা বার্নিং কোশ্চেন, যে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে সেকেন্ড বাড়িটা কিনবো লিমিটেড কোম্পানিতে কিনবো না নিজের নামে কিনবো। আসলে এটার খুব স্ট্রেট কোনো আনসার আমি বলবো না যে আপনি লিমিটেডে কেনেন বা সেকেন্ডে কেনেন। এটা আসলে কেস টু কেস ভ্যারি করে। তবে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা বেসিক রেটে আছি, হাজব্যান্ড ওয়াইফ মিলে আজকের যুগে 100,000 হলো বেসিক রুট, 50 and 50। যতক্ষণ পর্যন্ত আমাদের হাউস হোল্ড ইনকাম এই 100,000 কিংবা এই বেসিক রেটের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত পার্সোনালি আমি মনে করি না যে লিমিটেড কোম্পানিতে যাওয়ার কোনো প্রয়োজন আছে। দুইটা কারণ। একটা হলো লিমিটেড কোম্পানির মর্গেজের রেটটা একটু হাই হয়, অলমোস্ট 1%। তো 1% হাই মানে হলো আপনি কিন্তু প্রতিনিয়ত এই 1% হাই ইন্টারেস্টটা দিয়ে যাচ্ছেন। তো এই জিনিসটা তখনই বেনিফিশিয়ারি হবে যখন আপনারা হায়ার রেটে থাকবেন। কেননা যতক্ষণ পর্যন্ত আপনি বেসিক রেটে আছেন, গভর্নমেন্ট ইজ অ্যালাউইং ইউ থ্রু এ ট্যাক্স রিডিউসার, এবং সেক্ষেত্রে ইন্টারেস্টটা আপনি বাদ না দিতে পারলেও ট্যাক্স রিডিউসারের মাধ্যমে কিন্তু আপনি সেম একটা পজিশনে চলে আসেন। তো মূল কথা হলো যে যতক্ষণ পর্যন্ত আপনি বেসিক রেটে আছেন, ততক্ষণ পর্যন্ত লিমিটেড কোম্পানি দিয়ে বাড়ি না কিনলেও হয়তো হয়, বাট প্রোভাইডেড দেয়ার কুড বি সাম আদার সিনারিও, যেটা আসলে দেখে ফাইনাল ডিসিশনটা নেওয়া যাবে। এখন প্রশ্ন হতে পারে, কখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ জয়েন্ট নামে বাড়ি কিনবেন? তো আপনারা জানেন, আপনারা যখন ফার্স্ট টাইম বাই করেন, কোনো একটা লাইফের ফার্স্ট বাড়ি কিনছেন, তখন কিন্তু একটা প্রেফারেন্সিয়াল মর্গেজ রেট পাওয়া যায়, এবং সেখানে আমরা বলি ফার্স্ট টাইম বায়ার প্রেফারেন্সিয়াল রেট। তো এখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজন যদি একটা প্রপার্টিতে নাম ইউজ করে ফেলেন, তাহলে কিন্তু পরবর্তীতে সেকেন্ড পার্সেন্টের সেই রিডিউস রেটটা পাওয়ার চান্সেসটা কমে যায়। সো মাল্টিপল কারণে অনেকেই ভাবেন যে প্রথম বাড়িটা আমি একজনের নামে কিনি, সেকেন্ড আরেকজনের নামে কিনি। কিন্তু অনেক সময় ব্যাংক যেটা ভাবে যে
একজনের নামে মর্গেজ দিলে সেটা কিন্তু মোর রিস্কি। কেননা আপনি ধরেন আপনি হাজব্যান্ড ওয়াইফের নামে বাড়িটা থাকলে যেটা সুবিধা হয়, কোনো কারণে একজনের যদি কোনো কিছু হয়, ইনকাম লস হয় কিংবা কোনো কারণে কেউ মারা যান, তাহলে কিন্তু সেকেন্ড পারসন অলরেডি ইনক্লুডেড ইন দ্য প্রপার্টি। এবং এতে ব্যাংকের লোনের পার্সপেক্টিভে দে ফিল মোর সিকিউরড যে আই এম গিভিং দ্য লোন টু 2 পারসন রাদার দেন 1 পারসন। তো যাদের ব্যাড ক্রেডিট হিস্ট্রি আছে, যাদের ক্রেডিট হিস্ট্রি অত স্ট্রং না, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলো প্রেফার করে টু লোন টু 2 পারসনস রাদার দেন টু 1 পারসন। বাট ট্যাক্স পার্সপেক্টিভেও আপনি যখন বাই টু লেট প্রপার্টি কিনবেন, তখন যদি দুজনের নামে কেনা হয়, সেক্ষেত্রে আপনি প্রফিটটা কিন্তু শেয়ার করতে পারছেন, এবং প্রফিট যখন আপনি শেয়ার করবেন তখন আপনার ট্যাক্স বার্ডেনটাও কিন্তু কমে আসবে, বিকজ বোথ অফ ইউ হ্যাভ ইউর ইন্ডিভিজুয়াল পার্সোনাল অ্যালাউন্স। Ultimate Accounting and Tax Solutions, Chartered Accountants, Business and Tax Advisors এর দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেনে। সোল ট্রেডিং, CIS, পার্টনারশিপ, চ্যারিটি লিমিটেড কোম্পানি, অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস। ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায়। ফোন করুন 0208 507 0617।